প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আরও গভীর সমস্যায় জড়িয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী এবং বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ। দীর্ঘদিন ধরেই ইডির নজরে থাকা এই মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট আগেই জমা পড়েছিল, তবে রাজ্যপালের অনুমোদন না থাকায় তা আদালতে গৃহীত হয়নি। গত বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিচার প্রক্রিয়া চালানোর অনুমতি দেন। এরপরই ইডির বিশেষ আদালত নির্দেশ দিয়েছিল আগামী 15 দিনের মধ্যে মন্ত্রীকে হাজিরা দিতে হবে। 12 সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করা বাধ্যতামূলক। আদালতের নির্দেশ অমান্য করলে বড়সড় বিপদে পড়তে পারেন তিনি। এমন পরিস্থিতিতে মন্ত্রী নিজেই জানান, কাগজপত্র হাতে এলে আত্মসমর্পণ ও জামিনের আইনি প্রক্রিয়া শুরু করবেন। সেই মতোই শনিবার ইডির আদালতে আত্মসমর্পণ করেন রাজ্যের মন্ত্রী এবং বোলপুরের তৃণমূল বিধায়ক। শনিবার কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দেন তিনি। ইডি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল, কিন্তু আদালত আপাতত বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ককে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। ব্যক্তিগত 10,000 টাকার বন্ডে আগাম জামিন মঞ্জুর করা হয়েছে রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তবে বিশেষ নির্দেশ এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আদালতের তরফে। নির্দিষ্ট কিছু শর্ত তাকে মানতেই হবে, সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে ইডির বিশেষ আদালত। শর্ত: জামিন মঞ্জুর হলেও নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে যেতে পারবেন না চন্দ্রনাথ। তদন্তে সহযোগিতা করতে হবে তাকে। যতদিন না এই মামলার শুনানি শেষ হচ্ছে, ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। শনিবার ইডির আদালতে জানায়, সাক্ষীদের প্রভাবিত করছেন চন্দ্রনাথ। এরপরেই মন্ত্রীর আইনজীবী 1 সপ্তাহ সময় দেওয়ার আবেদন জানিয়েছেন। এর প্রেক্ষিতে আদালত জানায়, আগামী শুক্রবারের মধ্যে ইডির আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। মামলার পরবর্তী শুনানি 16 সেপ্টেম্বর। রাজভবন যেই বিচার প্রক্রিয়া চালানোর অনুমতি দেয়, স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে শাসক দল তৃণমূল। কারণ বর্তমানে মন্ত্রিসভায় থাকা অবস্থায় চার্জশিটভুক্ত হয়েছেন চন্দ্রনাথ। এর আগে প্রাক্তন ও বর্তমান একাধিক নেতামন্ত্রী দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার তদন্তে জড়িয়েছিলেন। এবার কারামন্ত্রীকেও আত্মসমর্পণ করতেই হলো। এতদিন তো দেখাই করছিল না, দেখা করতে গেছিল, বাড়ি থেকে ঘুরে আসতে বলেছে। নিশ্চিন্তে থাকেন যে ব্যবস্থা হবে, কোনো চোরের ছাড়া হবে না। দেশে একটা সরকার চলছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে সেই সরকার। চৌকিদার এখনো বেঁচে আছে। এটা একটা রুটিন প্রসেস। এর সঙ্গে না আত্মসমর্পণ অমুক তমুক, যদি কারোর নামে চার্জশিট থাকে তাকে অমুক ডেটে গিয়ে একটা বেল নিতে হয়, এটা একটা আইনের রুটিন প্রসেস। এর সঙ্গে আত্মসমর্পণ করলেন অমুক এই হলো, এগুলোর কোনো সম্পর্ক নেই। কারোর নামে কোনো এজেন্সি যদি কোনো চার্জশিট ফাইল করে, একটা ডেট দেন, সেখানে গিয়ে বেলটা নিতে হয়। প্রাথমিক মামলার চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম আবার রাজ্যের কোনো মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো। এই নিয়ে চন্দ্রনাথ সিনহার বাড়িতে একাধিকবার অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় 41 লক্ষ টাকা উদ্ধার হয়, যার কোনো পরিষ্কার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তদন্তকারীদের দাবি 2016 থেকে 21 সালের মধ্যে তার অ্যাকাউন্টে অন্তত 1.5 কোটি টাকার অস্বচ্ছ লেনদেনের প্রমাণ মিলেছে। দুবার ইডির দপ্তরে হাজিরা এড়ান চন্দ্রনাথ। গত মাসে হঠাৎ করেই আবার তিনি ইডির দপ্তরে হাজিরা দেন, তবে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। তার আগেই ইডির চার্জশিট জমা দিয়েছিল। শনিবার আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন জানায় চন্দ্রনাথ। ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত 10,000 টাকার বন্ডে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করা হয়েছে। জয়ন্ত দাস ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।